আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি আজকে আন্তর্জাতিক বিষয় নিয়ে একটি আলোচনা। সেটি হচ্ছে সিরিয়া। কিভাবে সিরিয়া এমন হলো এবং অতীতের কিছু ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। যেটুকু আমি জেনেছি সবগুলো আজকে উপস্থাপন করব আপনাদের সাথে সিরিয়া সম্পর্কে। এই সিরিয়া সম্পর্কে জানতে গেলে আপনাকে জানতে হবে আমার পুরো ভিডিওটি, এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে সিরিয়া আসলে অতীতে কী ঘটনা ঘটেছিল। সেটি হচ্ছে, আমি যেভাবে বলছি, জাতিগত দ্বন্দ্ব আর আন্তর্জাতিক চালে পড়ে একটি দেশ কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে, তা সিরিয়ার অবস্থা না দেখলেই বোঝা যায় না। 7 বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। ইরাক, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেনের পথ ধারে সিরিয়া রক্ত ঝরাচ্ছে। এ যেন রক্তের স্রোতধারা না থেমে বাড়ছে দিন দিন। বিশ্বব্যাপী নির্যাতিত নিপীড়িত মানুষের আহাজারির বিশ্ব মানবাধিকার যেন মুখে যেন কুলুপ এঁটে আছে। কিন্তু কিছু সময়ের জন্য সিরিয়া শিশু আইনাল কুদ্দের নিষ্প্রাণ শরীরের তুরস্কের সৈকত পারে থাকতে দেখে বিশ্ব বিবেক প্রচণ্ডভাবে নড়ে উঠেছে। আইনালের ছোট্ট নিথর দেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই ঘুম ভাঙে বিশ্ববাসীর। কিন্তু এখনও যে বিশ্বের দরবারে খুঁটির নড়াচড়ায় আইনালের গুরুত্বহীন, তা সিরিয়া যুদ্ধে প্রমাণ করে। প্রতিদিন নাম না জানা আইনালের কুদ্দিদের চলে যেতে হচ্ছে এই কবলের পরে। এটা শুরুটা দীর্ঘ 7 বছর আগে। এই গৃহযুদ্ধে লাখ লাখ লোক নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 5 লাখ। দেশ ছাড়তে বাধ্য হয় সিরিয়ার প্রায় অর্ধেক মানুষ। সংকটে যেভাবে পড়েছিল সিরিয়া, 2011 সালে বিশ্ব আরবের বসন্তের আগমন, তিউনিসিয়া টালমাটাল এর ধারায় পড়ে যোগ দেয় মিশর, লিবিয়া। অনেকে মনে করেছিল সিরিয়া হয়তো আরব বসন্তের প্রভাব পড়বে না, কেননা দেশটিতে গত 40 বছর ধরে নিজেদের শাসন পাকা করে ফেলেছেন বাশার আল আসাদের বাদ পার্টি। এছাড়া বাশারের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েম অনেক সুন্নি মুসলিমেরও সমর্থন ছিল। কিন্তু সিরিয়ার গল্পটা শুরু হয় একটু ভিন্নভাবে। ছোট্ট ঘটনা থেকে বিরোধ জড়িয়ে পড়ে 2011 সালের মার্চের মাঝামাঝি সময় সরকার বিরোধী গাফস্তির কারণে 4 জনকে ধরে নিয়ে নির্যাতন করে সরকারি বাহিনী। দেশটির ডেরা শহরের এ ঘটনার প্রতিবাদ ও বিক্ষোভ সরকারি বাহিনীর ব্যাপকভাবে গুলি ছুড়ে কয়েকজন বিক্ষোভকারী মারা যান। সেই বিক্ষোভে ছড়িয়ে পড়ে পুরো দেশে। বাশার আল আসাদের ট্যাঙ্ক, আর্টিলারি এবং হেলিকপ্টার গানশিপ সহকারে দেশব্যাপী অপারেশন চালায়। মাত্র 3 মাসে 2011 সালের জুলাই নাগাদ প্রায় 16,000 বিক্ষোভকারী নিহত হন। এরপরে ঘটনা প্রবাহ এতই জটিল, সঠিক হিসাব রাখা মুশকিল। আক্রমণাত্মক, পাল্টা আক্রমণাত্মক, শহর দখল, দখল থেকে মুক্ত, আবার পূর্ণ দখলের মধ্য দিয়ে 7 বছর চলে গেল। এতে প্রায় 5 লাখ মানুষ নিহত হয়েছে। তালিকায় আছেন নিরীহ জনগণ, সেনা সদস্য, বিদ্রোহী এবং সরকার সমর্থকরাও। পশ্চিমারা আসাদকে হাঁটিয়ে জনগণের ক্ষমতায়ন এর জন্য মাঠে নামে। বিক্ষোভকারীরা প্রথমে আগোছালো থাকলেও ধীরে ধীরে বাইরের সমর্থনে সংগঠিত হয়। সিরিয়া বিদ্রোহীদের নানান পক্ষ আর উপলক্ষ থাকলেও বিদ্রোহীরা একত্র হয়ে একটি সংগঠিত ফোর্স গঠন করেছে। এর নাম দিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি। এরপর থেকে লাশের সংখ্যা বাড়তে থাকে। সিরিয়ান অবজারভেট ফর হিউম্যান রাইটসের মতে 2012 সালে 50,000 মানুষ মৃত্যু হয়েছে, শরণার্থী হয়েছে 5 লাখের মতো। সিরিয়ার যে জাতিগোষ্ঠী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের এক পক্ষে রয়েছে সিরিয়ায় 40 বছর ধরে শাসনকারী অল ওয়াটাস গোত্রের নেতৃত্বে বাথ পার্টি এবং তাদের সমমানরা। অন্যদিকে আছে সিরিয়ার বিদ্রোহীরা, যাদের মধ্যে রয়েছে সিরিয়ার 60% সুন্নি জনগোষ্ঠী এবং তাদের সমমানরা। আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাশিয়া, ইরান সব বিষয়ে বাশার আল আসাদ সরকারের পক্ষে থেকেছে। যুক্তরাষ্ট্র বা তাদের ইউরোপীয় মিত্ররা বিপক্ষে। জাতিসংঘে সিরিয়ার বিরুদ্ধে সব প্রস্তাবের ভেটো দিয়েছে এরা। আর আরব লীগ শুধু থেকেই দোটানা অবস্থায়। সিরিয়ার নাগরিকদের মধ্যে 69% সুন্নি, এর মধ্যে কুর্দি 9%, বাকিরা আরবীয়।
12%, 8% আল ওয়াটাস আরব, 13% খ্রিস্টিয়ান, যাদের মধ্যে 9% অর্থোডক্স এবং 4% আর্মেনিয়ান, দ্রুজ আরব 3.2% এবং ইসরায়েলি শিয়া 3%। আলাউট গোত্রকে ফ্রান্সের শাসকদের ডাকা উচ্চারিত অপভ্রংশ থেকে আল ওয়াইট নামে এনেছে। এর আগে এদের নোয়াবেরি বলেই বেশি ডাকা হতো। নুসরিয়ান শব্দটি থেকে আলাউদ শব্দটি বেশ গ্রহণযোগ্য, কারণ আল ওয়াটাস শব্দটির অর্থ হচ্ছে হজরত আলীর অনুসারী। ফ্রি সিরিয়ান আর্মি গঠন যেভাবে এফএসএ বাশার সরকারের পতনের 11 সালের জুলাইয়ের সামরিক বাহিনীর বিদ্রোহীরা ফ্রি সিরিয়ান আর্মি গঠনের ঘোষণা দেয়। এ ঘোষণার মধ্য দিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। কিছুদিনের মধ্যে সশস্ত্র সংগঠন ভয়ঙ্কর রূপ নেয়। 1982 সালের বাশারের লাবা হাফিজ আল আসাদ মুসলিম ব্রাদার্সের উপর সামরিক অভিযানের আদেশ দিয়েছিলেন। হাজারো মানুষকে হত্যা করা হয়, আর এর জেরে বাগদাদের কর্মীরাও ফ্রি সিরিয়ান আর্মিতে যোগ দেন। 2016 সালের ডিসেম্বরে সিরিয়ায় সামরিক বাহিনী আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে বড় একটি জয় পায়। এরপর থেকে এফএসএর নিয়ন্ত্রণ এলাকার সংখ্যা কমতে শুরু করে। ফ্রি সিরিয়ান আর্মি সফল না হওয়ার কারণে হিসাব বলে যে এরা একটি দল হয়েছে মাত্র, কিন্তু সত্যিকারে সেনাবাহিনীর হাতে পারেনি। রাশিয়ান ও আমেরিকা এবং মিত্রদের যে হস্তক্ষেপ ছিল সিরিয়ায়, প্রথমে শুধু হালকা অস্ত্র এবং মাটার বা এ ধরনের অস্ত্র দিয়ে আক্রমণ করলেও 2011 সালের সেপ্টেম্বরে নাগাদ ফ্রি সিরিয়ান আর্মি তুরস্ক থেকে সরাসরি মদত পায়। 2011 সালের অক্টোবরে সরকারি সেনার উপর ট্যাঙ্ক এবং হেলিকপ্টার সহযোগে প্রথম হামলা চালায় কোম শহর দখল করার জন্য। এরপর থেকে ফ্রি সিরিয়ান আর্মি দেশের অনেক অংশ দখল করে। সিরিয়া গৃহযুদ্ধে বিদেশিদের নগ্ন হস্তক্ষেপ পরিস্থিতি বদলাতে থাকে। 2015 সালে দৃশ্যপটে রাশিয়ার সবার উপস্থিতি, শিয়া ইরান, ইরাক সরকার এবং লেবাননের হিজবুল্লাহ বাশার আল আসাদকে সমর্থন সহযোগিতা করছে। অন্যদিকে সুন্নি সংখ্যাগরিষ্ঠ তুরস্ক, কাতার এবং সৌদি আরব আসাদ বিরোধীদের সমর্থন ও সহযোগিতা করে আসছে। 2016 সালে মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসলামিক স্টেট আইএস সিরিয়ার পাকাপোক্তভাবে ঘাঁটি গেড়ে বসে একের পর এক হামলায় জেরবার করে সিরিয়া সরকারকে। যুক্তরাষ্ট্র থেকে শুধু অস্ত্র দিয়ে বিদ্রোহীদের সহযোগিতা করে আসছে। 2014 সালে তারা আইএসের বিরুদ্ধে যুদ্ধের মধ্য দিয়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধে শুরু করে। বিশেষজ্ঞরা বলেন, যুক্তরাষ্ট্র আইএস প্রতিষ্ঠা করে সিরিয়া নিজেদের প্রবেশ নিশ্চিত করেছে। এর মধ্যে ইসরায়েল সিরিয়া বোমা হামলা চালায়, পরোক্ষতের সিরিয়ান সেনাবাহিনী ইসরায়েলের বিমান ভূপাতিত করে। সত্য জানার অধিকার তোমার আছে আর সত্য তোমাকে মুক্ত করবে, এই আদেশ নিয়ে 1947 সালে যাত্রা শুরু করে আমেরিকান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। 2013 সালে আসাদ বিরোধীদের অস্ত্র, তহবিল ও প্রশিক্ষণের জন্য গোপন কর্মসূচি চালু করে। কর্মসূচির খবর ফাঁস হওয়ার পরেই বন্ধ হয় যার এর কার্যক্রম। তখন শোনা গিয়েছিল সিআইএ $50 মিলিয়ন খরচ করেছে। 2015 সালের সেপ্টেম্বরে রাশিয়ান ফ্রি সিরিয়ান বাহিনী অর্থাৎ আর্মি ও আইএসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে অভিহিত করে এদের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে। আসাদের জন্য সামরিক উপদেষ্টাও নিয়োগ করে রাশিয়া। শান্তি যেভাবে আলোচনা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি সময় ধরে চলছে সিরিয়ার গৃহযুদ্ধ। যুদ্ধবিরতি এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য সিরিয়া সরকার ও বিরোধীদের মধ্যে শান্তি আলোচনা শুরু থেকে চলছে। জেনেভা অর্থাৎ 2012 সালের জুনে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ান সরকার ও বিরোধী প্রতিনিধিদের মধ্যে জাতিসংঘের আলোচনার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।
পরিবর্তনশীল সরকারে আসাদের ভূমিকা নিয়ে একমত হতে না পারায় আলোচনা ব্যর্থ হয়। রাশিয়ান, ইরান ও তুরস্ক সিরিয়ার নিরাপত্তা অঞ্চল তৈরির ব্যাপারে 2017 সালের মে মাসে একমত হয়। কৃষ্ণ সাগরের সোচিতে এ বছরের জানুয়ারিতে সিরিয়া সরকার শান্তি আলোচনার বসার প্রস্তাব দেয়, কিন্তু বিদ্রোহীরা সেই আলোচনা প্রত্যাখ্যান করে। মৃত্যু লাখো শরণার্থী বিদেশি, দীর্ঘ সময় ধরে চলে যুদ্ধের কারণে মানুষ সিরিয়া ছেড়ে চলে যায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR হিসাব অনুযায়ী অনুমানিক 10 মিলিয়ন মানুষ সিরিয়া ছেড়ে গেছে। লেবানন, জার্মানি, ইরান ও তুরস্কে সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেয়। তাদের অনেকেই ইউরোপে পাড়ি জমাচ্ছে আরও ভালো সুবিধা পাওয়ার জন্য। তবে 2017 সালের 66,000 শরণার্থী আসার নিজ ভূমি ফিরে আসে। সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগের মধ্য দিয়ে বিশ্বে বাড়াতে থাকে শরণার্থী ও মৃত্যুর সংখ্যা। 2014 সালের 76,000 প্রাণ হারায়। 2015 সালে সংখ্যা গিয়ে দাঁড়ায় 55,000-এ। কেননা কোনো পরিসংখ্যান বলা হয় এ সংখ্যা লাখ পেরিয়েছে। যুদ্ধের যে নাটকীয় মোড় ছিল, সিরিয়া যুদ্ধের নাটকীয় পরিবর্তন শুরুর 2015 সালের সেপ্টেম্বরে। রাশিয়া সিরিয়ার বিদ্রোহীদের উপর সরাসরি বিমান থেকে বোমাবর্ষণ করে। তখন থেকে বিদ্রোহীদের উপর এখনও চলছে রুশ বাহিনীর বিমান হামলা। রুশদের সহায়তায় একের পর এক দমেস্কের বড় বড় অংশ ও অ্যাপোলো শহরে নিজেদের হারানো নিয়ন্ত্রণ ফিরে পায় বাশারের সেনারা। 2015 সালের দিকে রাশিয়ার কাছে সিরিয়াই ছিল মধ্যপ্রাচ্যের ভালোভাবে পা রাখার একমাত্র স্থান। দেশটি তার হারাতে চাইছে না। আবার ইরান মনে করেছিল সিরিয়ার পতন ঘটলে সে মিত্র হারাবে। এই প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার সরাসরি অংশগ্রহণের ফলে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও সৌদি আরব সমর্থিত বিদ্রোহীরা বেশ পিছিয়ে পড়তে থাকে। এতে গত ডিসেম্বরে অ্যাপোলোর পতন ঘটান মার্কিন নেতৃত্বাধীন জোটের জন্য ভয়ঙ্কর আঘাত। একসময় সব পক্ষই বুঝতে পেরেছে সামরিকভাবে সিরিয়া সংকটের সমাধান হবে না, সমাধান করতে হবে আলোচনার টেবিলে বসে। কিন্তু শান্তি আলোচনার ভিত্তি কি হবে? আরব বসন্তের শুরুতে আসাদ ছিলেন কণ্ঠাসা। যে কোনো মুহূর্তে পতনের ধারণাও সৃষ্টি হয়েছিল। কেটে পারতেও প্রস্তুতি ছিলেন, কিন্তু তখনবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তা মেনে চেয়েছিলেন পূর্ণ নিয়ন্ত্রণ। কিন্তু ইরান, রাশিয়া এবং হিজবুল্লার দাবার চালে ওবামার হিসাব পাল্টে দেয়। যতই দিন গেছে আসাদের শক্তি বেড়েছে। এখন অবস্থা বেশ শক্ত। রাশিয়াও তার ঘাঁটির সংখ্যা বাড়ানোর সুযোগ হাতছাড়া করতে চাইছে না। যুদ্ধের মধ্যেই আসাদ সরকারের সঙ্গে তার চুক্তি করছে। ইরান তার প্রভাব বৃদ্ধির প্রক্রিয়াতে সচেষ্ট। অন্যদিকে তুরস্কও সিরিয়ার দিক নজর দিয়েছে। তবে যুদ্ধের শুরুতে তুরস্ক ছিল প্রচণ্ডভাবে রুশ বিরোধী। কিন্তু এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তুরস্কের এরদোয়ানের চমৎকার সম্পর্ক সৃষ্টি হয়েছে। এ বোঝাপড়া সিরিয়া যুদ্ধের মোড় ঘোরানোর অন্যতম কারণ। সর্বশেষ যে পরিস্থিতি হয়েছে রাশিয়ায়, এটি তো আপনারা জেনেছেন কিছুদিন আগে। সর্বশেষ যে পরিস্থিতি, বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে সামরিক অস্ত্রের হামলার অভিযোগ তুলে গত শুক্রবার রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। সিএনএর খবরে বলা হয়েছে হামলার 3টি দেশেই সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র ব্যবহার করেছে। লোহিত সাগরে অবস্থান করা মার্কিন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের B-1 লাইসেন্স বোমারু উড়োজাহাজও ব্যবহার করেছে। পেন্টাগনের একটি সূত্র জানিয়েছে সিরিয়ার 3টি স্থানকে লক্ষ্য করে মোট 105টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে রয়েছে কমপক্ষে 59টি টমাহক মিসাইল। এছাড়াও B-1 লাইসেন্স বোমারু উড়োজাহাজ থেকে নিক্ষেপ করা হয় 19টি স্ট্যান্ড অফ মিসাইল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় 3 দেশের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার বেশিরভাগই মিত্রদের সমর্থন পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইরে বিশ্বের প্রতিক্রিয়াও মিশ্র। তবে নিজেদের অঞ্চলে হামলা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে আরব বিশ্ব। সম্মেলনে সৌদি আরবের বাদশাহ সালমান ওই অঞ্চলে ইরানের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি আরব ও তার মিত্ররা সিরিয়া হামলার ঘটনাকে সমর্থন দিয়েছে, তবে ইরান ও লেবানন এর নিন্দা জানিয়েছে। আরব বিশ্বের বাইরে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ, নেটো সহ যুক্তরাজ্যের মিত্ররাও সিরিয়ার হামলাকে সমর্থন করেছে। তবে সিরিয়ার মিত্র বলছে
সিরিয়ায় বৈধ সরকারের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে তাদের সহায়তার সময় এই হামলা খুবই নিন্দনীয়। সিরিয়ায় দুমায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশগুলো এই হামলার জন্য সিরিয়া ও তার মিত্রদের রাশিয়াকে দায়ী করে আসছে। সিরিয়াকে ঘিরে কেউ কেউ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও করছে, তবে এই আশঙ্কা সত্য পরিণত হবে না বলে মনে করেন। যুক্তরাষ্ট্র রাশিয়া দুই পক্ষেই জানে যুদ্ধের পরিস্থিতি হবে ভয়াবহ, ফলে সরাসরি যুদ্ধ না বাঁধিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের কায়েম স্বার্থে জিয়ে রাখতে যুক্তরাষ্ট্র রাশিয়া সহযোগিতা দিয়ে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। এরপরেই বাশার আল আসাদের সরকারের পতন হয়েছে এবং বর্তমানে তিনি রাশিয়াতে রয়েছেন, এমনটি খবর প্রকাশ করেছে গণমাধ্যম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।